শেষ দিনে রাজধানীর হাটে পশু সংকট, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, অনলাইনে বেড়েছে বিক্রি। ঈদের আগে সহনীয় গরম মশলা ও সেমাইয়ের বাজার, দাম নিয়ে স্বস্তিতে ক্রেতা বিক্রেতা। ব্যবসা চালু করতে বিভিন্ন অফার দিচ্ছে রিসোর্টগুলো, এখনই খোলার সুযোগ নেই বলছে মন্ত্রণালয়। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সাথে আছে আমি ইফাতারা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দেশের বিভিন্ন জেলায় হাটগুলোতে শেষ দিনে ক্রেতা সংখ্যা বাড়লেও পশু আমদানি কম, ফলে হাটে পশুর দাম তুলনামূলকভাবে চড়া। চট্টগ্রামে সকাল থেকে হাটগুলোতে প্রচুর ক্রেতা থাকলে পশু আমদানি কম। একই অবস্থা বরিশাল, খুলনা সহ দেশের বিভিন্ন জেলায়। ইজারাদাররা বলছেন, করোনা ও বন্যার কারণে এবার এমনিতেই বিভিন্ন জেলা থেকে হাটে পশু আমদানি আশানুরূপ হয়নি। তার উপর গত কয়েকদিনের ক্রেতা সংকটের জেরে পশু সরবরাহ তুলনামূলকভাবে কম। ক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় পশুর দাম তুলনামূলকভাবে চড়া, তবে বিক্রেতারা আশানুরূপ দাম না পাওয়ার কথা জানিয়েছেন। বন্যার জন্য গরু আসে নাই। প্রথম আপনার কারণটা হচ্ছে যে মহামারীর হিসেবে রেড জোন ঘোষণা করে হিসেবে, সেই হিসেবে ক্রেতারা প্রথম থেকে গরু নেয় না, শেষ পর্যায়ে যখন গরু নিতে আসছে আপনার গরু সংকট পড়ে গেছে। সব জায়গায় বন্যা, হ্যাঁ, এই ছিল আরো করোনা, এই লোকসব মনে পড়তেছে গরু একদম পানির দামে দিয়ে দিবে, যার কারণে ক্রেতারা খুবই কম বলতেছে দাম। মানে যাদের কিনছি তার ধারে কাছেও বলতেছে না। গত বছর থেকে পশু কম, ক্রেতাও কম, বাট দামে একটু বেশি। এদিকে করোনাকালে অনলাইন পশু হাটে বেচাকেনা হয়েছে 250 কোটি টাকার বেশি, বিক্রি হয়েছে 27,000-এর বেশি পশু। অনলাইনে আগের বছরের চেয়ে বিক্রি বেড়েছে 60% বলছেন ব্যবসায়ীরা। লক্ষ্য পূরণ হয়েছে নতুন ব্যবসায়ীদের। ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইক্যাবের দাবি, কঠোর নজরদারি থাকায় এবার হয়নি কোনো অনিয়ম। করোনাকালে কোরবানির পশু কেনাবেচায় ডিজিটাল হাটের যাত্রা শুরু হয় গত 11 জুলাই। ওয়েবসাইট থেকে শুরু করে ফেসবুক পেজে চলে পশু কেনাবেচা। খামারিদের সঙ্গে ক্রেতাদের সংযোগ স্থাপনের মাধ্যমে পশু কেনাবেচা হয়েছে ডিজিটাল হাটে। অনলাইনে পশু কেনার আগ্রহ দেখে প্রথমবারের মতো পশু হাটের আয়োজন করেন অনেক ব্যবসায়ী। 100 পশু বিক্রির লক্ষ্য থাকলেও এর বেশি বিক্রি করেছেন এসব ব্যবসায়ী। সরবরাহে সমস্যা না থাকায় লক্ষ্য অর্জন হয়েছে বলছেন তারা। 55 জন ক্রেতা সরাসরি অনলাইনে বুকিং দিয়ে গরু কিনেছেন, আমরা গরু তাদের বাসায় পৌঁছে দিয়ে এসেছি। নতুন প্ল্যাটফর্ম হিসাবে আমাদের টার্গেট ছিল 300 গরু আমাদের প্ল্যাটফর্মে তোলা এবং সেখান থেকে অন্তত 50টি গরু বিক্রি করা। সুতরাং আমরা আমাদের লক্ষ্যে সফল হয়েছি। গেল বছরের তুলনায় এবার অনলাইনে পশু বিক্রি বেড়েছে 60%। প্রথম 2 দিনই প্রথম লটের অর্ধেকের বেশি পশু বিক্রি হয়েছে। গ্রাম থেকে আসার পর পশুগুলো স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। আমরা ওয়েবসাইটটা লঞ্চ করার শুরুর মধ্যেই কিন্তু আমাদের প্রায় প্রথম লটের 90% সোল্ড আউট হয়ে যায়, মানে একেবারে শুরুতেই 2 দিনের মধ্যে। ঠিক আছে, তো এবারে চাহিদাটা ওদিক থেকে ছিল অন্যরকম, যে রাশটা ছিল, কাস্টমারের যে ডিমান্ডটা ছিল সেটা ছিল খুব কুইক রেসপন্সের মতন। ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাব জানায়, চলতি বছর অনলাইন হাটগুলোতে 250 কোটি টাকারও বেশি কোরবানির পশু বিক্রি হয়েছে। গরু, ছাগল, ভেড়া সহ অন্যান্য পশু বিক্রি হয়েছে 27,000-এরও বেশি। পশু সরবরাহ সহ যে কোনো অনিয়ম ঠেকানোর ওপর গুরুত্ব দেয় কোনো অভিযোগ পাওয়া যায়নি দাবি ইক্যাবের। মানুষজন তার গরুর ছবি দেখে অনলাইনে সে খামারের থেকেও গরু করে কিনে, যার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে যে প্রকৃতির ডাটা আছে সেটা 1 লক্ষের উপরে অনলাইনে এবং ফিজিক্যালি বিক্রি হয়, আর ফুললি অনলাইনে বিক্রি হয় প্রায় 27,000 গরু এই পর্যন্ত। পশু কোরবানি এবং মাংস প্রক্রিয়াজাত করে ঢাকায় হোম ডেলিভারির প্রস্তুতিও নিয়েছেন ডিজিটাল হাটের অনেক ব্যবসায়ী। এদিকে অনেক প্রতিষ্ঠান 4 দিন আগে পশু বিক্রি বন্ধ করেছে, অন্য অনেক প্রতিষ্ঠান বন্ধ করেছে 31 জুলাই। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ দিন রাজধানীর হাটগুলোতেও দেখা গেছে পশুর সংকট। প্রতিটি হাটেই চড়া দামে বিক্রি হচ্ছে কোরবানির পশু। এদিকে দাম বেশির খবরে এখন আশেপাশের জেলা থেকে রাজধানীর হাটে পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। কোরবানির পশুর হাটের আরও খবর জানাতে রাজধানীর আফতাবনগর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, দুপুরের দিকে আমরা দেখেছিলাম যে হাটে পশুর সংকট ছিল, এখন কি অবস্থা? পশু সরবরাহ কি বেড়েছে? আর দাম নিয়ে বিক্রেতারা কি বলছেন?
দেখুন, আজকে সারাদিনে আমরা যেমনটি আসলে জেনেছি যে কোরবানির পশুর যে সংকট তৈরি হয়েছে এবং দামও কিছুটা চড়া। এই মুহূর্তে আমি আপনাকে আসলে একটু দৃশ্যপটটাই আগে একটু দেখাতে চাই যে এরই মধ্যে আমরা দেখছি যে রাজধানীতে কোরবানির যে পশু অর্থাৎ কোরবানির পশুর সংকটের কথা শোনার পর থেকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু কোরবানির পশু রাজধানীতে আসতে শুরু করেছে এবং আমরা এই আফতাবনগর হাটে এসেছি আধা ঘন্টার মতো হলো। এই ঢাকার মধ্যেই দেখেছি যে বেশ কিছু ট্রাকে করে কিন্তু এরই মধ্যে কোরবানির পশু এই হাটে এসেছে এবং যে জায়গাগুলো আসলে সকালে একেবারেই ফাঁকা ছিল সেই জায়গাগুলোতে কিন্তু আসলে আবার কোরবানির যে পশু কোরবানির পশুগুলো ব্যবসায়ীরা রাখতে শুরু করেছেন। অর্থাৎ খবর আছে যে ঢাকার বাইরে থেকে আরো অনেক ভর্তি করে কোরবানির পশু কিন্তু আসছে এবং এখন যদি জন্য অর্থাৎ দুপুরে আজকে সারাদিনের যে সংকটটি তৈরি হয়েছিল, যে পরিস্থিতিটি তৈরি হয়েছিল সেটি কিন্তু এই মুহূর্তে নেই। অর্থাৎ এখন আবার ক্রেতাদের যেমন উপস্থিতি বেড়েছে তেমনি করে গরুর যে সংখ্যা সেই গরুর সংখ্যা কিন্তু আবার বাড়তে শুরু সেই গরুর সংখ্যাও কিন্তু আবার বাড়তে শুরু করেছে। অর্থাৎ আগে আজকে দুপুরের দিকে ব্যবসায়ীরা যেভাবে একটি গরুর দাম চেয়ে আসলে বসেছিলেন সেই পরিস্থিতিটা কিন্তু এখন আবার পাল্টে গিয়েছে। অর্থাৎ আমরা দেখছি যে এখন কিন্তু আবার ব্যবসায়ী গরুর দাম যেটি 1 লাখ টাকার গরু আজকে 1.5 লাখ টাকা হয়ে গিয়েছিল, 1,40,000 টাকা হয়ে গিয়েছিল, সেই গরুগুলোর দামই কিন্তু এখন আবার কমতে শুরু করেছে। অর্থাৎ আজকে সন্ধ্যার পর থেকে আসলে আমরা যেটি আসলে খবর পাচ্ছি এবং হাট ইজারাদাররাও বলছেন যে পরিমাণে কোরবানির পশু আসছে এবং হাটে যে ক্রেতা রয়েছে তাতে আজকে সন্ধ্যার পর থেকে আবার কিন্তু দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। তারা যারা সাধ্যের মধ্যে আজকে সারাদিন গরু আশা করা যাচ্ছে যে সন্ধ্যার পরে হয়তো হাট আবার জমে উঠবে। আদিলুর, আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, এখন যেহেতু নতুন করে গরু আসছে সেই পশুগুলোর আমরা যদি একটু জানতে চাই যে বড় নাকি মাঝারি আকারের আসছে, চাহিদা কোনগুলোর বেশি? দেখুন, হাটে যে বড় গরুগুলো গত কয়েকদিন ধরেই আমরা দেখছি সেই বড় গরুগুলোর সবগুলো গরুই কিন্তু বিক্রি হয় নাই। অর্থাৎ আজকে যখন আমরা গরু সংকটের কথা শুনছি ঠিক তখনও কিন্তু আমরা দেখেছি যে বড় গরুগুলো নিয়ে কিন্তু ব্যবসায়ীরা বসে আছেন। অর্থাৎ ক্রেতাদের পছন্দের শীর্ষে থাকে ছোট আকারের গরু, মাঝারি আকারের গরু, সেই গরুগুলোর সংকটই কিন্তু হাটে তৈরি হয়েছিল এবং এই মুহূর্তে আমরা যেটি আসলে দেখছি যে ট্রাকে করে যেসব গরুগুলো আসছে সেই গরুগুলো ছোট এবং মাঝারি আকারের গরু। অর্থাৎ গতকাল যে গরুগুলো 70,000, 80,000, 1 লাখ টাকা ট্রাকগুলো যখন হাতে ঢুকছে তখন ক্রেতাদের মধ্যে কিন্তু এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। অর্থাৎ যেসব ক্রেতারা দুশ্চিন্তায় ছিলেন, হতাশায় ছিলেন যে শেষ পর্যন্ত তারা কোরবানির পশুটি কিনতে পারবেন কিনা, কারণ যেহেতু অনেক চড়া দাম, আবার অনেকে চড়া দাম দিয়ে গরু কিনতে চাইলেও কিন্তু সেই ছোট বা মাঝারি আকারের গরুটি তারা পাচ্ছিলেন না। অর্থাৎ আমরা দেখছি যে বিকালের পর থেকেই অনেক গরুর ট্রাক হাটগুলোতে ঢোকা শুরু করছে এবং ছোট মাঝারি আকারের যে গরুগুলো সেই গরুগুলোই কিন্তু এখন মূলত ঢুকছে, যেটি আসলে ক্রেতাদের পছন্দের শীর্ষে থাকে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে আজকে দুপুরের দিকে যে সংকটটি তৈরি হয়েছিল বা সকাল থেকে যে সংকটটি তৈরি হয়েছিল সেই সংকট কিন্তু আসলে আস্তে আস্তে কাটতে শুরু করেছে। অর্থাৎ রাজধানীর বিভিন্ন জেলা থেকে কোরবানির পশু নিয়ে ব্যবসায়ীরা কিন্তু এরই মধ্যে আসছেন। আমরা ব্যবসায়ীদের সাথেও কথা বলেছি। ব্যবসায়ীরা যেটি বলছেন যে তারা মূলত যখন শুনতে পেরেছেন যে রাজধানীর হাটগুলোতে পশুর সংকট তৈরি হয়েছে এবং চড়া দামে পশু বিক্রি হচ্ছে, যারা এই একটি শঙ্কার মধ্যে অর্থাৎ করোনার শঙ্কার মধ্যে কোরবানির পশু বিক্রি হবে কি হবে না এই শঙ্কায় যারা রাজধানীর বাইরে থেকে গরু নিয়ে আসেননি তারা কিন্তু শেষ মুহূর্তে কোরবানির পশু নিয়ে রাজধানীর হাটে আসতে শুরু করেছেন। এবং আমরা আসলে হাট ইজারাদারদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে সংকট তৈরি হয়েছিল, যে অস্বাভাবিক দাম তৈরি হয়েছিল সেই সংকটটি হয়তোবা আজকে সন্ধ্যার পর
থেকে আবার কেটে যাবে। অর্থাৎ যে পরিমাণ কোরবানির পশু আসছে, এবং ইজারাদাররা বলছেন যে এই আফতাবনগর হাটের কথাই যদি বলা হয় যে 100 ট্রাকের মতো গরু আসলেই কিন্তু আবার এই হাটটি পরিপূর্ণ হয়ে যাবেন, এবং যে ক্রেতা আছেন সেই ক্রেতাদের সাধ্যের মধ্যে কিন্তু কোরবানির পশুর দাম চলে আসবে। তো পশুর হাটের আফতাবনগর হাট সবশেষ থেকে খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রাজধানীর বাজারে বিগত দিনগুলোতে ক্রেতার ভাটা থাকলেও কোরবানি ঈদের আগের দিন জমে উঠেছে বেচাকেনা। দামও স্থিতিশীল থাকায় সন্তুষ্ট ক্রেতারা। তবে অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য নিয়মিত বাজার তদারকির দাবি জানাচ্ছেন তারা। আগামীকাল দেশজুড়ে উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে মশলা ও সেমাইয়ের বাজারে জমে উঠেছে কেনাবেচা। কোরবানির ঈদ হলেও পছন্দের খাবারের তালিকা থেকে বাদ পড়বে না মিষ্টান্ন। ফলে সেমাইয়ের দোকানগুলোতে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। প্যাকেটজাত সেমাই বিক্রি হলেও খোলা সেমাইয়ের চাহিদাই বেশি। সাদা রঙের পাশাপাশি লাল হলুদ রঙের লাচ্ছা সেমাইও পাওয়া যাচ্ছে। আগামীকাল ঈদ তো এই সেমাই নিতে আসছি, বাসায় সবাই সেমাই পছন্দ করে, এর জন্য সেমাই নিতে আসছি। সেমাই এটা 60 টাকা, ওটা চলতেছে 120, ওটা 40, এটা 180। সেমাইটা একটু ভালো চলে আর কি। কোরবানির ঈদে রান্নার মূল উপকরণের তালিকায় রয়েছে গরম মশলা। দামও রয়েছে সহনীয় পর্যায়ে। জিরা বিক্রি হচ্ছে মানভেদে 280 থেকে 320 টাকা কেজিতে। এলাচের কেজি 2800 থেকে 4000 টাকা। আদা ও দারুচিনির কেজি যথাক্রমে 140 টাকা ও 360 টাকা। ঈদের আগে শেষ দিন বাজার করতে আসলাম, অনেক কিছু বাজার টাজার কিনলাম। লাস্টে আপনারা গরম মশলা মশলা কিনতে আসলাম। তো মশলার দামটা মোটামুটি ঠিক আছে, আগের মতনই আছে। লবঙ্গ হয়েছে 1000 টাকা কেজি, গোলমরিচ 800 টাকা কেজি। সব মশলার দাম কমে আছে, গেছে ঈদেছে ঈদে অনেক কম দাম। তবে সবজির দাম গেল সপ্তাহে যে বাড়তি ছিল তা আর কমেনি। বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 70 টাকায়। কমেনি টমেটোর দাম, বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজিতে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ঈদ উপলক্ষে রিসোর্টগুলো খোলার প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। অতিথি আকর্ষণে এরই মধ্যে নানা রকম অফারও দেওয়া শুরু করেছেন তারা। তবে পর্যটন মন্ত্রণালয় বলছে আপাতত হোটেল রিসোর্ট উন্মুক্ত করার কোনো সুযোগ নেই। সারা দেশে রিসোর্ট ও কটেজ আছে 2 শতাধিক। করোনার কারণে দীর্ঘদিন ধরে এসব রিসোর্ট বন্ধ থাকায় ব্যাপক লোকসানে ব্যবসায়ীরা। এ অবস্থায় ঈদ সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা খোলার প্রস্তুতি নিচ্ছেন তারা। ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্রিআপ বলছে, দীর্ঘদিন রিসোর্টগুলো বন্ধ থাকায় 5000 কোটি টাকার বেশি লোকসান হয়েছে। সেই সঙ্গে বেকার হয়ে পড়েছেন 70% শ্রমিক কর্মচারী। ঈদ সামনে রেখে তাই স্বাস্থ্যবিধি অনুসরণ করে রিসোর্ট খুলতে চান তারা। 3.5 মাসের লকডাউনের ফলে সে সময় কোনো ব্যবসা না থাকার ইতিমধ্যে কিছু স্টেকহোল্ডারগণ ব্যবসা গুটিয়েছে। অনেক স্টেকহোল্ডারগণ ব্যাংক লোন, অটো লোন, ক্রেডিট কার্ডের সুদ, ইউটিলিটি বিল সহ স্টাফদের ধরে রাখতে বেতনের খরচ দিতে হচ্ছে। সরকারের উচিত লকডাউন চলাকালীন সময়ে ইউটিলিটি বিল মৌকুব সহ অন্যান্য লোনগুলো আপাতত স্থগিত রাখা। সংশ্লিষ্টরা বলছেন, রিসোর্ট ও কটেজগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। রেস্তোরাঁগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখতে করা হচ্ছে নতুন আসন বিন্যাস। গেস্ট আসলে তাদেরকে কিভাবে হাইজিন মেনটেন করা যায়, তারপরে স্যানিটাইজার ইউজ করা, টেম্পারেচার থার্মোমিটার ইউজ করা, তারপরে তাদের রুম, ফুড, এভরিথিংস সব কিছুতেই যেন হাইজিনিকভাবে আমরা সার্ভ করতে পারি সেভাবে প্রিপারেশন নিচ্ছি। তবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বলছে, করোনার কারণে ঈদের আগে রিসোর্ট বা বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়ার সুযোগ নেই। ঈদের পর গাইডলাইন দিয়ে পর্যায়ক্রমে সব খুলে দেওয়া হবে। ক্যাবিনেট আজকে একটা চিঠি দিয়েছে মন্ত্রী পরিষদ থেকে, ঈদের পরে আমরা স্বাস্থ্যবিধি মেনে খুলবে। আমরা তো বলেছি আমরা ওদের জন্য একটা এসওপি তৈরি করেছি, সেই এসওপি অনুযায়ী তারা চলবে। যারা যাবে, রিসোর্টের মালিক, যারা ওখানে বেড়াতে যাবে তারা, তারপরে ট্রান্সপোর্ট, দোকান, সবার জন্য আমরা পৃথক পৃথক এসওপি করেছি। ব্যবসায়ীরা বলছেন, ঈদের সময় সীমিত আকারে রিসোর্ট ও কটেজগুলো খুলে দেওয়া হলে কিছুটা হলেও লোকসান কমানো সম্ভব। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের মেঘনাঘাটায় অবস্থিত গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের জন্য এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবির কাছ থেকে $20 কোটি ঋণ পাচ্ছে ভারতের রিলায়েন্স পাওয়ার কোম্পানি। শুক্রবার এডিবির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া জাপান ব্যাংক ফর
ইন্টারন্যাশনাল কোঅপারেশন সহ আরও 4টি বাণিজ্যিক ব্যাংক এই প্রকল্পে অর্থায়নের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। সব মিলিয়ে পূর্ণ অর্থায়নের জন্য মোট 64 কোটি 20 লাখ ডলারের ঋণ চুক্তি হয়েছে। রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার লিমিটেড নামের এই জয়েন্ট ভেঞ্চার কোম্পানি 2022 সালের মধ্যে 718 মেগাওয়াট ক্ষমতার এই কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে। পরিকল্পনা অনুযায়ী উৎপাদিত বিদ্যুৎ পিজিসিবির মেঘনাঘাট সাবস্টেশন হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে। বেসরকারি খাতের কোনো প্রতিষ্ঠানে ব্যাংক বিনিয়োগ করলে সেই প্রতিষ্ঠানকে 1 বছরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ব্যাংকের বিনিয়োগে গুণগত মান বৃদ্ধি, বাজারে তারল্য সৃষ্টি এবং ঝুঁকি কমিয়ে আনার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্ট প্রকল্পের পরিশোধিত মূলধনের 5% বেশি প্রথম বছরে তালিকাভুক্ত করা যাবে না। তবে সরকারি কোম্পানিতে বিনিয়োগের ক্ষেত্রে আগের নিয়ম বহাল রাখা হয়েছে। আরেক প্রজ্ঞাপনে ব্যাংক হিসাব খোলার গ্রাহক বান্ধব কেওআইসি ফর্ম চালু করার সময় 3 মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। করোনা পরিস্থিতির কারণে সময়সীমা চলতি বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরও খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।